আজকের আলোচ্য বিষয় ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করা। এই ভাগ প্রক্রিয়ায় বর্গমূল ষষ্ঠ শ্রেণীর একটি জিনিস, যেটা আমাদের অঙ্ক করার পথে, পড়াশোনার চলার পথে একেবারে চাকরি জীবন পর্যন্ত কাজে লাগে। কাজে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কীভাবে করে। ধরা যাক তিনটে সংখ্যা 2 2 5 নিলাম। এবার নিয়ম হচ্ছে পেছন দিক থেকে দুটো করে সংখ্যার মাথায় দাগ দিতে হবে। তা 25-এর মাথায় যদি আমি দুটো সংখ্যার মাথায় দাগ দিই, তাহলে দুইটা তো একা, তাহলে একাই দাগটা পড়বে। এবার আমার দেখতে হবে বর্গ সংখ্যা কী কী আছে। যেমন আমরা জানি 1 1 কে 1, 2 2 4, 3 3 কে 9। তা আমরা যদি 1 1 কে 1 লিখি তাহলে আমরা লিখতে পারবো, কিন্তু 2 2 4 তো বড় হয়ে যাবে, তাই লিখবো না। যেভাবে ভাগ করে ওই নিয়মেই এগোবো। তাহলে 1 1 কে 1 লিখলাম, মাইনাস করলাম, 1 আসছে। এবার যে দুটো মাথায় দাগ, ওই দুটো সংখ্যা নামবে, ওপর থেকে নেবে এলো এখানে। এইবার হচ্ছে এই যে বাদিকে যে সংখ্যাটা মানে ডান দিকে যে সংখ্যাটা ছিল, এটাই বাদিকে, এখানে তার দ্বিগুণ লিখতে হবে। 1-এর দ্বিগুণ 2। এবার পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি, কত দিয়ে ভাগ করলে মেলে। লাস্টে 5 থাকলে একটা কমন আইডিয়াই আছে, 5 দিয়ে করলে মিলতে পারে। 5 5 25, তার 5 হাতে 2, 5 2 10 আর 2 12, তো মিলে গেল। অ্যান্সার আসছে 15। এবার একটু বড় সংখ্যা, এইটার দিকে যাচ্ছি। পেছন থেকে দুটো দুটো করে সংখ্যা দাগ দিলাম। প্রথমে দেখো 1 1 কে 1, 0 6 নামালাম। তাহলে যেটা শেখাচ্ছিলাম, 1-এর দ্বিগুণ, 1-এর দ্বিগুণ কত হয়? 2। 2-এর পাশে যদি আমি 1ও লিখি, মিনিমাম সংখ্যা 1, তাহলে তো 21 দিয়ে 6কে ভাগ যায় না। কাজে এটা হবে না, মানে ভাগ যাচ্ছে না। ভাগ না গেলে আমরা কী শিখেছি? 0 দেয়, তাই 0 দেবো। দিয়ে পরের দুটো সংখ্যা 0 9 নামাবো। তাহলে অলরেডি এখানে 10 হয়ে গেল। 10-এর দ্বিগুণ কত? 20। লাস্টে 9 আছে। তা 9 থাকলে কী হতে, কী মানে কিসে হতে পারে? 3 3 9, 7 7 49-এর 9, মানে 3 বা 7-এ হয়। তা 3 দিয়ে যদি আমরা করি, দেখি মেলে কি না। না হলে 7 দিয়ে দেখবো। 3 3 9, 3 0 0, 3 2 6, মিলে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 103। এইভাবে করে। ধরো আরেকটা সংখ্যা নিচ্ছি, এবার একটু বড়, 6 সংখ্যার। পেছন থেকে দুটো দুটো করে আমরা দাগ দিয়ে দিলাম। 2 2 1 1 কে 1, 2 2 4, 3 3 9, 4 4 16। 3 3 9টাই হবে, 4 4 16টা বড়। তাহলে আমরা 3 3 9 করলাম, 1 অবশেষ, 82 নামলো। কী শিখিয়েছি? এই যে 3টা, তার দ্বিগুণটা এখানে লিখবো আগে। 6 কবার যায় সাইডে করে দেখি। 6কে যদি আমরা মিনিমাম 2 দিয়ে করি, তাহলে 2 দিয়ে ওপর নিচে গুণ করলে, মানে 2 লিখলে 2 দিয়ে গুণ, 124। 3 লিখলে 3 দিয়েই গুণ, মানে 6-এর পাশে 2 লিখলে 2 দিয়ে গুণ, 3 লিখলে 3 দিয়ে গুণ। তাহলে এইটা হবে, এটা হবে না, কারণ দেখো 182 189, এটা বড়। এই বড়টা হবে না, 182টাই হবে। 182 মধ্যে 124টা হবে। তা দুবার করলাম, 124। বিয়োগ করছি, 8 5 41 নামালাম। এবার 32-এর দ্বিগুণ আবার এখানে 64। 1 থাকলে কিসে হয়? 1 1 কে 1 বা 9 9 81 1। তাহলে যদি 1 লিখি তো বুঝতেই পারছো, 641 1 কে 641, দরকার নেই, তাই 9 দিয়ে দেখি। 9 9 81 8, 4 9 36 8 44 4, 6 9 54 4 58। দেখো মিলে গেল। তাহলে 9 বারে আমাদের কত আসছে? মিলে গেল। তাহলে আমাদের ভাগ প্রক্রিয়া বর্গমূলের উত্তর 329। আরও একটা অঙ্ক করছি। শেষ থেকে এরকম দুটো করে সংখ্যার মাথায় দাগ দাও। আবার ভাবো 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25। 5 5 25 বড়, তাই 4 4 16 লেখো। 66 নামাও। 4-এর দ্বিগুণ, 4-এর দ্বিগুণ এখানে 8 বসবে। কবার যায় করে দেখি। যদি আমি 2 দিয়ে করতাম, 2 দিয়ে করব, 164। 3 দিয়ে করি, 249। দেখো 249ই যাবে, বোঝাই যাচ্ছে। তাই 3 বারে হচ্ছে 249। বিয়োগফল 17। এবার এই 24টা নেবে এলো। আবার এই যে সংখ্যাটা এখন না, এর দ্বিগুণটা লিখবো। তা 43-এর দ্বিগুণ কত? 86। লাস্টে 4 থাকলে কী হয়? 2 2 4 বা 8 8 64। তাহলে 86, তারপর 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে ওপর নিচে থাকো, মিলেই যাচ্ছে। মানে 2 দিয়ে না হলে আমি দেখতাম 8 8 দিয়ে করে, 8 8 দিয়ে গুণ করে হচ্ছে কিনা। এইভাবে করে তোমাকে মেলাতে হবে। তাহলে ব্যাপারটা কী বলো তো? 1 থাকলে 1 বা 9 গুণ করে দেখবে, লাস্টে 1 থাকলে। লাস্টে যদি 4 থাকে তাহলে 2 বা 8-এ দেখবে। লাস্টে যদি 9 থাকে 3 বা 7-এ দেখবে। 5 থাকলে 5-এই হয়। এরকম একটু ব্যাপার আছে। আর বর্গমূল একক স্থানীয় অঙ্ক 6-এ শেখাই আছে, 2 3 7 8 কিন্তু কখনোই হয় না।
মানে যে সংখ্যাটা বর্গ সংখ্যা হয় তার লাস্টে দেখো লাস্টের অঙ্কটা কখনোই 2, 3, 7, 8 হবে না, এটা মনে রাখবে। আর লাস্টের সংখ্যা যদি 1 হয় তাহলে 1 বা 9 গুণ করবে। লাস্টের সংখ্যা যদি 4 হয় 2 বা 8 গুণ করবে। লাস্টের সংখ্যা যদি 9 হয় তাহলে 3 বা 7 গুণ করে মিলবে। 5 হলে 5 দিয়ে হবে। আর আরেকটা হয় লাস্টের সংখ্যা যদি 6 হয় তাহলে 4 বা 6 হতে পারে। 4 4 16 6, 6 6 36 6, এটা হতে পারে। এগুলো একটু মনে রাখো, ঠিক আছে? এগুলো ছিল ভাগ পদ্ধতিতে।